আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে সকাল সকাল ভাবলাম যে বন্ধু বান্ধব সবাই মিলে একটা পার্টি দেয়ালাই, বুঝছেন নি কেন? তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি বাবুর্চিতে প্রধান বাবুর্চি হিসেবে অবস্থান করতেছি। আর সব কিছু বলে দিয়েছি, আমার সাথে অনেকগুলো কর্মচারী আছে। এই কর্মচারীকে দিয়ে আর কি কাজ টাজ করে দিয়েছি, আমি ফাঁকে থেকে আর কি বলে দিতেছি মানে কখন কোনটা দিতে হবে। তো সব কিছু মিলিয়ে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। প্রথমেই মশলা টশলা দিয়ে দিলাম, একটু ব্যস্ত ছিলাম এই জন্য সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, মানে পেঁয়াজ মরিচ কাটা থেকে। তো এটা হলো বাদামের পেস্ট, বাদামের পেস্ট দেওয়া হলো। আর আগে সব উপকরণ দেওয়া হয়েছে, আমি একটু বাইরে ছিলাম তো যার কারণে ভিডিওটা পুরোপুরি উপকরণ দেওয়া করতে পারিনি। তো বাকিটুকু সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তারপরে লাগবে হচ্ছে একটু পানি, পানি দিয়ে দিই, পানি না দিলে তোমার বিরিয়ানি হবে না। আর হ্যাঁ, নাড়া টাড়ার দায়িত্বে আছে আমার স্বাস্থ্য ভাই ছোটোটা। আর মশলাপাতি দেওয়ার দায়িত্বে রাখছি হয়েছে এই যে তৈবের ভাই, ছোটো তৈব। তারপরে আরেক আরেক তৈবরে পাঠাইছে হইলো এই খরার সর না কি কয়, এই দাউইটে দাউইটে। তো এই জায়গায় একজন মেহমান টানতে গেছে। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমিও না আসিনি। পরিমাণ মতো লবণের পরে একটা নাড়া তো না দিলেই হয় না, তো নাড়া টাড়া দিয়া তারপরে এই যে আমার বাইশটা, যার কথা না বললেই না, অনেক সিটার লোক, ছোটোবেলা থেকে এই মনে করেন যে অনেক চুদুর বুদুর করে বেশি। তো সব কিছু মিলিয়ে ভালোই, ভাতিজাটা অনেক অসুস্থ থাকে বেশি। তারপরে আমাদের মূল আমরা চলে আইছি, এখন চলে যাবো আমরা চাউলের পর্যায়ে। এখন আমরা চাল দিয়ে দেব। চাল দেওয়ার পর দিতে হবে কি লাড়াচাড়া, তাই না? না, লাড়াচাড়ার আগে অনেক কিছু আছে, সেগুলো দেওয়া হয়নি, আগে চালটা দিয়ে নিই কেমন। আগে চাউল, আর ওটা তাড়াতাড়ি ডাল, এই সে ডালারে যাকে এরকম বাসমতি চাউলের বিরিয়ানি আজকে। আর এই যে আমার এক স্বাস্থ্য ভাই 2500 হুন্ডা কিনে পাউডার আইছে, এর কথা না কইলেই নয়। সর্বশেষ দিয়ে দিলাম হচ্ছে আমরা মুরগি, সরি গরু গরু, ঠিক আছে, কারণ গরু তো গরুর মাংসর এই খিচুড়ি, তো এই জন্য গরুটা দিয়ে দিলাম। মোটামুটি 10-15 কেজি গোছ আছে। আর এর মধ্যে সব থেকে মজাদার যে জিনিসটা সেটা হচ্ছে আলু বাকারা। আর এই আলু বাকারাটা এখন আমরা দিয়ে দিব। এই হচ্ছে আলু বাকারা দিয়ে দিলাম, সুন্দর করে ধোয়া ধুয়ে করে। আলু বাকারাটা এমনিতেই মানে কাঁচা অবস্থায় সেই মজা লাগে আমার কাছে। আর ওই যে আমি ওই সাইডে দাঁড়িয়ে আছি, মানে রান্না রান্না বাড়ার মানে দায়িত্বে আছি। তারপরে হচ্ছে সস, টমেটো সস, সসটা দিয়ে আমরা একটুখানি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। হ্যাঁ, ওই যে আমি দাঁড়ায় দাঁড়ায় দায়িত্ব পালন করতেছি, কারণ রান্না বাড়াটা তো সবার দ্বারা তো হয় না অ্যাকচুয়ালি, মানে রান্না বাড়া সবাই তো করতে পারে না, এই জন্য যার তার কাছে দায়িত্ব আমি দিই না। এই যে হচ্ছে টেস্টি সল্ট, যেটা খাবারের স্বাদ বাড়ায়। তো খাবারের স্বাদটা বানানোর জন্য দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট। টেস্টি সল্টের পরে আর কোনো কিছু মনে হয় দিতে হবে না আপাতত। আপাতত একটু লাড়াচাড়া দিয়া একটু ঘি মাইরায় খালি ব্যাস। এটা হচ্ছে ঘি, একেবারে প্রয়োজনীয় দেশি ঘি। দেশি ঘি খুব সুন্দর। আমি হয়তো বলছিলাম, হয়তো কাছে ছোটো একটা আনালে, আমি না বড় সে একটা আনো, মাঝে মধ্যে খিচুড়ি টিচুড়ি ফাঁকটা করলে বাদে খাইতে পারবা। কারণ ঘি তো ঘি, ঘির মতো কি আছে। খুব মজাদার একটা খাবার ঘি, আসলে আমারও খুব ফেভারিট। ঘি ছাড়া আসলে রান্নাটা এটাকে জানি অপূর্ণতা থেকে যায়। বা সব কিছু দেওয়া শেষ, এখন হচ্ছে আমাদের ঢেকে দেওয়ার পালা। ভালো করে সুন্দর করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর মোটামুটি 20 মিনিট পরে আমরা উঠায় দেখলাম যে হ্যাঁ, আমাদের বিরিয়ানি কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে আমাদের বিরিয়ানি। একটা নাড়াটাড়া দিয়ে দেখি ভিতরে চাউলটা ঠিক মতো হয়েছে কি না। হ্যাঁ, চাউল কমপ্লিট, চাউলও সুন্দর, একদম বিরিয়ানি পারফেক্ট যেটাকে বলে সেটা হয়ে গেছে। একটু লবণ দেখব, তো লবণ দেখার পর জানাবো যে কেমন হয়েছে। আর খাওয়া দাওয়ার সময় ভিডিও অবশ্যই আপনারা পাবেন। আর এখন তো আর ভিডিও করা যাইতেছে না, কারণ খাওয়া খাওয়া আমরা সবাই কুশল টুশল করবো, তারপর মানে দুপুরে লাঞ্চ টাইম আমাদের।